ব্যাংক রেজুলেশন আইনের ফলে এস আলমের মতো পুরনো ব্যাংক লুটেরারদের বেনামে ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে। এতে দেশের কুখ্যাত অর্থ পাচারকারীদের হাতে আবারও ব্যাংক খাত চলে যেতে পারে। ফলে দেশের আর্থিক খাত পড়তে পারে ভয়াবহ ঝুঁকির মুখে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক রেজুলেশন আইন 2026 এই বিষয়ে গোলটেবিল আলোচনা সভায় একথা উঠে আসে। পাচার হওয়া টাকা ফেরত আসার পাশাপাশি পাচারকারীদের আইনের আওতায় আনার পক্ষেও মতামত দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত সীমান্ত চৌধুরীর প্রতিবেদনে। ভয়েস ফর রিফর্ম আয়োজিত এই গোলটেবিল আলোচনা সভা সংশোধিত ব্যাংক রেজুলেশন আইন 2026 বিষয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা। আইনের 18 ক এর সমালোচনা করে আলোচকরা বলেন, এস আলমদের মতো অর্থ পাচারকারীদের ব্যাংকিং খাতে লুটপাটের সুযোগ তৈরি হতে পারে। মুজিব বর্ষের 100 কোটি টাকা খরচের সাথে বিএনপির 412 কোটি টাকা ফ্যামিলি কার্ডের সমালোচনা করেন তারা। এস আলমরা ফিরতে পারবেন কিনা, এই যে 18 ক যে বিধানটা যুক্ত করা হয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে, এর মধ্য দিয়ে যে উদ্দেশ্যে ওই ইন্টারিমকে যতই গালাগালি করি, তবু মনসুর সাহেব যে উদ্দেশ্যে এই অধ্যাদেশটা প্রণয়ন করেছিলেন সেটার ভেরি লজিক বদলে দেওয়া হয়েছে। মানে উদ্দেশ্য ছিল হচ্ছে এই ক্রুক এবং এই লুটেরাদেরকে আটকাবো। এখন এই 18 ক যুক্ত করার মধ্য দিয়ে বিএনপি সরকার যে কাজটা করলো সেটা হচ্ছে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফেরত নিয়ে আসে। এবং এখানে দেখবেন খুব সুন্দর একটা কথা বলা আছে যে মুশতাক ভাই এতক্ষণ ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে পাচার রোধ, পাচার হওয়া টাকা ফেরত পাওয়া এবং পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে মতামত দেন আলোচকরা। এরকম একটা খাত, আপনার নিরাপত্তা খাত, আপনার সিকিউরিটি, আপনার কিছু কিছু জায়গা আছে যেখানে যার ভিতরে একবার দুর্নীতি ঢুকে পড়লে আপনার পুরো সিস্টেমটা কোল্যাপস করতে পারে। সো ব্যাংকিং খাতকে আপনি যদি শুধু ব্যবসায়িক খাত মনে করেন যে এখানে অনেকগুলো ব্যবসা আছে, অনেকগুলো ব্যাংক আছে, তারা ব্যবসা করতেছে, কেউ ভালো কেউ খারাপ, যেগুলো খারাপ সেগুলো ব্যাংকরাপ্ট হয়ে চলে যাক, এটা কিন্তু সেরকম না। গোলটেবিল আলোচনায় ব্যাংক রেজুলেশন আইন 2026 বিষয়ে সংশ্লিষ্টদের সিদ্ধান্ত গ্রহণে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সীমান্ত চৌধুরী, SA TV, ঢাকা।